কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক ওস্তাদ আয়াত আলী খাঁর সমাধি পরিদর্শন করেছেন। কুমিল্লা জেলা প্রতিনিধি আশিকুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার ৯ এপ্রিল বিকেলে নগরীর টমছম ব্রিজ এলাকায় অবস্থিত কবরস্থানে গিয়ে তিনি এই বরেণ্য সঙ্গীতজ্ঞের কবর জিয়ারত করেন। পরিদর্শনকালে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ওস্তাদ আয়াত আলী খাঁর কবরের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং এর সংস্কার কাজ নিয়ে সাম্প্রতিক সময়ে সৃষ্টি হওয়া নানা বিতর্কের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। এ সময় তিনি বরেণ্য এই শিল্পীর কবরটি দ্বিখণ্ডিত করার দৃশ্যটি সরেজমিনে দেখে দুঃখ প্রকাশ করেন এবং ওস্তাদজির স্মৃতি রক্ষার্থে কবরটি যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে আরও সুন্দর করে সংরক্ষণ করার আশ্বাস ব্যক্ত করেন। সমাধির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন টাউন হলের সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদুল কবির, চলচ্চিত্র মঞ্চের পরিচালক খায়রুল আনাম রায়হান, কুমিল্লা বাঁচাও মঞ্চের কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব নাসির উদ্দিন, ঐতিহ্য কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা জানেন, কুমিল্লা এই টমসন ব্রিজ কবরস্থানে ওস্তাদ আয়াত আলী খান বিশিষ্ট সুরবাদক, সুর সম্রাট, ওনার একটা কবর 1967 সালে উনি যখন মৃত্যু হয় কবরস্থানে কবরস্থিত করা হয়েছিল। এই কবরটাকেই দ্বিখণ্ডিত করে তারপর আরেকটা নতুন কবর সংযোজন করে এখানে এই দেয়াল দ্বারা নির্মাণ করা হয়েছে। সেই প্রতিবাদে আমরা গত মার্চ মাসে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক বরাবর একটি আবেদন দাখিল করি। এই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজকে কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মানিত প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু সাহেব কিছুক্ষণ আগে এটা সরজমিনে তদন্ত করে গিয়েছেন। সেই তদন্ত উনি দেখে গিয়েছেন, উনি এখন তাৎক্ষণিক কি ব্যবস্থা নেন আমরা সেটা দেখার অপেক্ষায়। উল্লেখ্য, স্বাধীনতা পদক ও তমঘা ইমতিয়াজ পদকপ্রাপ্ত প্রখ্যাত এই সুরসাধক 1967 সালে পরলোক গমন করেন। মৃত্যুর পর তাকে কুমিল্লার টমছম ব্রিজ কবরস্থানে সমাহিত করা হয়। তো ওস্তাদ আয়াত আলী খাঁ 1967 সালে মৃত্যুবরণ করলে এই টমছম ব্রিজ কবরস্থানে এই যে দক্ষিণ পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দক্ষিণ পাশে তাকে কবরস্থ করা হয় এবং 2018 সালে গিয়ে জেলা প্রশাসনের অর্থায়নে আমরা এটিকে পাকা করে মাটির উপরে আবার এটা দৃশ্যমান করি। সেই পুরনো ফলক, সেই দেয়াল সবই আছে, কিন্তু সম্প্রতিকালে দেখা গেল যে সদ্য বিদায়ী প্রশাসকের অর্থায়নে এটি দ্বিখণ্ডিত হয়ে যায়। পাশে জিএ মান্নান নামে আরেক ভদ্রলোকের কবর এখানে সন্নিবেশিত হয়। তো আমরা দেখতে পাই যে কুমিল্লা বাঁচাও মঞ্চ নামে একটি সংগঠনের পক্ষ থেকে জনাব নাসির উদ্দিন এটিকে প্রতিবাদ করেন এবং এখানে আমাকে নিয়ে আসেন, আমার কাছে জানতে চান এবং এরপরে তিনি সিটি কর্পোরেশন বরাবর একটি লিখিত প্রতিবাদ লিপি দাখিল করেন। আজকে আমাদের সম্মানিত সিটির যে প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু মহোদয় এই কবরটা আজকে ভিজিট করলাম, দেখলাম। ওস্তাদ আয়াত আলী খান হচ্ছে আমাদের শুধুমাত্র কুমিল্লার না, সারা বিশ্বের একজন স্বনামধন্য ব্যক্তি এবং তাকে অনুসরণ করে এবং তার যেই সমাধিটা এখানে আছে, যেটি আমরা পূর্বে দেখেছি একরকম দেখেছি, এখন দেখি যেটি দ্বিখণ্ডিত। যেটি একবার বলা হয়েছিল যে না দ্বিখণ্ডিত করা হয়নি, কিন্তু এখন যেখানে আমরা আজকে দেখলাম যে সেটি আসলে দ্বিখণ্ডিত করা হয়েছে। তা আমরা এটা তার তীব্র প্রতিবাদ জানাই। আসলে দীর্ঘদিন ধরে কুমিল্লার সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকরা এই গুণী সঙ্গীতজ্ঞের সমাধিটি যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন। নগর বাংলা 24 নিউজ।